আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারিকাল্লাহু লানা ওয়া লাকুম বারিকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কিতাবি আল কুরআনিল হাকিম। আনা ওয়া ইয়াকুম বিল কিতাবি আল যিকিরিল হাকিম। ইন্নাহু তাআলা জাওয়াতুন কারীম। আজকের কুকি কালিদাস মোল্লার দিঘির পাড় জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং আমার সামনে উপবিষ্ট দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, সকল মুসলিম ভাইদের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী, তিনি শুধু আমাদের নবী না, পৃথিবী সমস্ত জাতি সমস্ত মানুষের মুক্তির কান্ডারি আমাদের বিশ্ব নবী। তার প্রতি আমরা দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই বিচ্ছিন্ন অবস্থায় বসে আছি, যেহেতু কোরআনের মাহফিল। আমরা যদি সুন্দর পরিবেশ যেই বক্তারা কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেই সঙ্গে আল্লাহ তাআলা উপর থেকে আমাদের প্রতি খুশি হবে। সবাই আমরা একটু জিকির করব এবং সুন্দরভাবে বসার চেষ্টা করব। সবাই আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই পর্যায়ে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেনাদের মাধ্যমে আমি এই পৃথিবীতে এসেছি, সেই মা এবং বাবার প্রতি। আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। আপনারা সবাই আমাকে চেনেন। আমি আপনাদের গ্রামেরই সন্তান, বাড়িরই সন্তান। ছোট থেকে এখানেই বড় হয়েছি, আপনাদের বাড়িতে ওঠা বসা করেছি, অনেক কষ্ট যন্ত্রণা হয়তো দিয়েছি। আমার অজান্তে যদি কারো মনে আমার চলার দ্বারায়, কথার দ্বারায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না যিনা ইনদাল্লাহিল ইসলাম। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম শুধু মুসলমানের জন্য না, পৃথিবী যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে সেই ইসলাম পালন করল। যদি আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ না করি তাহলে আমি মুসলিম না। তো আল্লাহ তাআলার যেহেতু মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম কেমন এবং মুসলিম কেমন হওয়া উচিত একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর এবং নিজে বোঝার চেষ্টা করব। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বয়ান শেষ করে মসজিদের বারান্দায় বসে আছেন। এমন সময় দুইজন যুবক এসে বললেন, হযরত ওমরকে বললেন, হে আমিনুল মুমিনিন, খলিফাতে মুসলিমিন, আমাদের তো অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, তোমাদের কি হয়েছে? কি হয়েছে তোমাদের? যুবক বললেন, হে আমিনুল মুমিনিন, খলিফাতে মুসলিমিন, আমার বাবা আমাদের খেজুর বাগানে খেজুর আনতে গিয়েছিল। সেখানে এক যুবক আমার বাবাকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। হযরত ওমর এই কথা শুনে রাগান্বিত হয়ে গেল। আমার রাজ্যে হত্যা করা হয়েছে, তোমাদের বাবাকে কে হত্যা করেছে? তখন সেই যুবক বলল, একটি যুবক আমার বাবাকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে বলল, তোমরা এক্ষুনি চলে যাও, গিয়ে সেই যুবককে বন্দী করে আমার রাজ দরবারে নিয়ে আসো। যেমন কথা তেমন কাজ।
তার বাহিনী গিয়ে সেই যুবককে ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পর সেই যুবককে বলা হইল, যুবক তুমি কি এদের বাবাকে হত্যা করেছ? যুবক বলল, হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি। তখন হযরত ওমর বললেন, তুমি নির্দ্বিধায় এত সহজে হত্যা করেছো এই কথাটি বলে দিলে। তখন যুবক বলল, হে আমিনুল মুমিনিন, খলিফায়ে মুসলিমিন, আমি যদি মিথ্যা বলতাম তাহলে হয়তো আপনার কাছ থেকে আমি মুক্ত হয়ে যাইতাম, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহর কাছ থেকে আমি তো মুক্ত হতে পারতাম না। তাই আমি মিথ্যা কথা বলতে পারিনি, কারণ আমি একজন মুসলমান। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তুমি যেহেতু তার পিতাকে হত্যা করেছো এবং তুমি অপরাধে স্বীকার করেছো, তাহলে তো তুমি এখন হত্যার আসামি। আর আল্লাহর আইন অনুযায়ী হত্যার বদলে হত্যা। তুমি যেহেতু হত্যার আসামি হয়েছ, তুমি স্বীকার করেছ, আর ইসলাম অনুপাতে যেহেতু হত্যার বদলে হত্যা, তাই তোমাকে ফাঁসি দেওয়া হবে। তুমি ফাঁসির জন্য প্রস্তুতি হয়ে নাও। তখন সেই যুবক বলল, হে আমিনুল মুমিনিন, খলিফায়ে মুসলিমিন, আমাকে ফাঁসি দিন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার একটি কথা আছে। কি কথা? যে আমি হত্যা করেছি ঠিক, কিন্তু আমি ইচ্ছা করে হত্যা করি নাই। আমি মরুভূমিতে আমার উট নিয়ে সারাদিন মাল বহন করেছি। বহন করতে করতে আমি এবং আমার উট ক্লান্ত হয়ে পড়েছি। তখন এই যুবকদের খেজুর বাগানের পাশে আমি আমার উটকে বেঁধে আমি ওখানে বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নেওয়া অবস্থায় একটু পরে আমি দেখতে পারলাম যে আমার উট রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছে। আমার উটের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি। আমার রাগ ক্ষোভকে একটু নিয়ন্ত্রণ করার জন্য আমি একটি পাথর ওই যুবকের পিতার দিকে ছুঁড়ে মেরেছি, কিন্তু আমি ভাবি নাই যে একটি পাথরের আঘাতে ওনাদের পিতা মৃত্যুবরণ করবেন। অনিচ্ছাকৃত তার মৃত্যু হয়েছে। আর আমি এই উট দিয়ে মাল বহন করে আমি আমার পরিবার চালাই। আমার বাবা মারা গিয়েছে, আমার এতিম ভাই রয়েছে, বিধবা মা রয়েছে, তাদের মুখে আমি অন্ন তুলে দেই। তখন হযরত ওমর বললেন, তুমি তো ভালো ছেলে, ঠিক আছে, তারপরেও তোমার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, তুমি তো হত্যা করে ফেলেছ। যেহেতু তুমি হত্যা করে ফেলেছ, সেহেতু তুমি এখন হত্যার আসামি। তখন সেই যুবক বলল, আমি হত্যার আসামি এবং আমার ফাঁসি হবে, আমার দুঃখ নেই, আমাকে 2 দিনের সময় দিন, আমি বাড়িতে যাব, আমার জনম দুঃখিনী মার সঙ্গে দেখা করব এবং আমার কাছে কিছু ভাই কর্জ পাবে, আমি তাদের ঋণ শোধ করে আসব।
তখন হযরত ওমর বললেন, ফাঁসির আসামিকে কখনো তো কাঠগড়াই থেকে ছেড়ে দেওয়া হয় না। ছেড়ে দেওয়া কি হয়? ছেড়ে দেওয়া হয় না। তুমি তো ফাঁসির আসামি, এখন দেখা যায় অন্যায় না করেও জেলে গিয়ে থাকতে হচ্ছে, অন্যায় না করেও ফাঁসির দড়ি গলায় পড়তে হচ্ছে। বর্তমানে আমরা দেখেছি, ঠিক কিনা? তুমি যেহেতু যেতে চাচ্ছ, তোমার ঋণ মাপ নিয়ে ঋণ পরিশোধ করতে, খুব ভালো কথা। তাহলে দেখেন, উনি একজন ফাঁসির আসামি, তাকে মৃত্যুর সাজা দেওয়া হয়েছে। সে তার মার সঙ্গে দেখা করতে যাবে এবং তার কিছু ঋণ আছে, ঋণটা পরিশোধ করার জন্য যাবে। আর আমরা যদি কাছ থেকে ঋণ নেওয়ার পরে যেদিন দেওয়ার কথা, সেদিন যদি পাওনাদার ফোন দেয়, আমরা ফোন ধরে কি বলি? ভাই, টাকা তো দিতাম, কিন্তু আমি তো হুট করে ঢাকায় চলে আসছি, অথচ ঘরের ভিতরে শুয়ে আছে, ঠিক কিনা? অথচ সে একজন মুসলিম, সে একজন মুসলমান, সে জানে ঋণ এমন একটা বোঝা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ঋণ তুমি যার কাছে করেছো তার কাছ থেকেই তুমি মাপ নাও, আমি আল্লাহ ওই ব্যক্তির ঋণ তোমাকে মাফ করে দিতে পারবো না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার কার্যালয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এই যুবকের জামিনদার হতে পারবে? তো বিচারে অনেক লোক উপস্থিত ছিলেন। সবাই ভাবতেছে কে কার জন্য জামিনদার হয়। যদি জামিনদার হই, সেই যুবক যদি চলে যায় আর যদি ফিরে না আসে, তাহলে ওই যুবকের পরিবর্তে তো আমাকেই ফাঁসি দেওয়া হবে। মৃত্যুর ভয় তো সবারই আছে। কে কার জামিনদার হয়? আমরা তো একজনের বিপদে একজনের পাশেই দাঁড়াই না, ভাই হয়ে ভাইয়ের পাশেই দাঁড়াই না। আর অপরিচিত এক ভাইয়ের জন্য জামিনদার হব, যদি সে না আসে তাহলে তো আমাকেই ফাঁসির দড়ি গলায় পড়তে হবে, ঠিক কিনা? তখন সেই মজলিস থেকে এক সাহাবী উঠে দাঁড়ালেন। তার নাম হলো আবু যর গিফারি। তিনি বললেন, হযরত ওমরকে বললেন, হে আমিনুল মুমিনিন, খলিফাতে মুসলিমিন, আমি এই যুবকের জামিনদার হয়ে গেলাম। আপনি যুবককে ছেড়ে দিন, যদি যুবক ফিরে না আসে তাহলে ওনার পরিবর্তে আমাকে ফাঁসি দিয়েন। আজকে যদি আমি এই যুবক ভাইয়ের পাশে না দাঁড়াই, কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল আমাকে বলবেন, আমাদেরকে বলবেন, তোমাদেরকে তো আমি এই শিক্ষা দেই নাই। সেই দিন তুমি তো সেই যুবকের পাশে দাঁড়াওনি, আমি তো তোমাদেরকে শিক্ষাই দিয়েছিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে দাঁড়াবে, ঠিক কিনা? তখন সেই যুবককে ছেড়ে দেওয়া হলো, তার পরিবর্তে আবু যর গিফারিকে জামিনদার হিসেবে রাখা হইল। একদিন গেল, দ্বিতীয় দিন চলে যাচ্ছে, সন্ধ্যায় ফাঁসি হওয়ার কথা, সন্ধ্যা লেগে যাবে ভাব, কিন্তু যুবক এখনো ফিরে আসতেছে না। তখন
আবু যর গিফারির কাছে হযরত ওমরের সৈন্য পাঠিয়ে দিয়ে খবর দেওয়া হইল যে তুমি ফাঁসির জন্য প্রস্তুতি হয়ে নাও, কারণ সেই যুবক এখনো পৌঁছে নাই। তখন আবু যর গিফারি বলল, আমি ফাঁসির জন্য শুধু প্রস্তুতি না, আমি গোসল করে দাফনের কাপড় নিয়ে আমি প্রস্তুত হয়ে আছি। আল্লাহু আকবার। এরপরে সে তার মা, স্ত্রী, সন্তানকে বলল যে তোমাদেরকে তো আমি একটি কথা বলিনি, এই জন্যই বলিনি, আমি যদি আগেই বলতাম তোমরা বিচলিত হয়ে যাইতে, তোমরা ধৈর্য হারা হয়ে যাইতে। আমি এক ভাইয়ের জন্য জামিনদার হয়ে গেছি, সেই ভাই যদি না আসে আমি তার জন্য ফাঁসির দড়ি গলায় পড়ব। এই বলে তার স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যে চলে আসলো। তাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে ঘোড়ার খুরের টকবক আওয়াজ শোনা যাচ্ছিল। একটু পরে দেখা গেল ঘোড়ায় চড়ে কে যেন আসতেছে। বিচার কার্যে যারা ছিল উপস্থিত তাদের আর বোঝার বাকি রইল না। তখন তারা বুঝতে পারলো সেই যুবক চলে আসতেছে। যুবক চলে আসলো। তখন সেই যুবককে বলা হলো, তুমি আসতে এত দেরি হইল কেন? বলল, আমি আমার মার সঙ্গে দেখা করে আমার এক পাওনাদারের কাছে গিয়েছিলাম, তার ঋণ শোধ করেছি। দ্বিতীয় পাওনাদারের কাছে গিয়ে দেখি সে বাসায় নেই, সে আর এক গ্রামে গিয়েছে। তার কাছে গিয়ে পাওনা পরিশোধ করে আসতে আমার একটু সময় লেগেছে, এই জন্য আমার দেরি হয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তখন তাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে যে যুবকের পিতাকে হত্যা করা হয়েছিল সেই যুবক এসে বলল যে, হে আমিনুল মুমিনিন, এই দরবারে মুসলমানের শহীদ অমুসলিমও এখানে উপস্থিত রয়েছেন। আমার ভাই অনিচ্ছাকৃত আমার পিতাকে হত্যা করেছে। আজকে ইসলামের সৌন্দর্য, ইসলামের মহানুভবতা যদি আমরা না দেখাই, যেহেতু সে অনিচ্ছাকৃত আমার বাবাকে হত্যা করেছে, আমরা সেই যুবককে আমরা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমরা যদি ওই যুবককে যদি ক্ষমা করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ বলবে, সে তো তোমার ভাই ছিল, তাকে তো ইচ্ছা করলে তোমরা ক্ষমা করে দিতে পারতা। তো এই জন্যই আমরা তাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়াতে এখানে মুসলিম ভাইয়েরা এবং অমুসলিম ভাইয়েরাও দেখবে যে ইসলাম এত বড় মহান ইসলাম ধর্মের মানুষ, যে তার পিতাকে হত্যা করার পরেও তার উপর রাগ ক্ষোভ না রেখে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো ভাইরা, ইসলামের সৌন্দর্য এটা থেকে বোঝা গেল যে একজন মুসলমান আর একজন মুসলমানকে ক্ষমা করে দেয়, পাশে দাঁড়ায়, সবসময় পাশে থাকে। পরিশেষে আমি বলতে চাই, আমরা ইসলাম পালন করব, ইসলাম মানব। আমাদের ইসলাম পালন করার জন্য যদি কেউ বাধা দেয়, আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না, ঠিক কিনা? কারণ বাংলাদেশে এখন 96% মুসলমান। 96% মুসলমানের দেশে কোন মুসলিম ভাই নির্যাতিত হবে, এটা মেনে নেওয়ার মতো না। আপনারা কি বলেন?
আর বেশি কিছু বলতে চাই না, অনেক কথাই বলার আছে, বলার ছিল। যেহেতু ইসলামে এসেছি, ইসলাম শিখাইছে ধৈর্য, ইসলাম শিখাইছে ত্যাগ, ইসলাম শিখাইছে ভালোবাসা দিতে। ইসলামের ছায়া তলে যে আসবে সেই ভালোবাসা পাবে, সে মুসলিম হোক, নন মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।